বয়সকে আমরা পার্টির কাজে লাগাবো। কেশিয়ারিতে আসলেই আমার একটি ছেলের কথা মনে পড়ে। আমি যখন মেদিনীপুরে সিপিএম এর সাথে লড়াই করতে করতে কখনো কেশপুরে আসতাম, কখনো চমকাইতলায় আসতাম, কখনো কেশিয়ারিতে আসতাম, কখনো দাঁতনে আসতাম, আমি দেখতাম ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মা একটু কাজু বাদাম ভেজে দিয়েছে, সেইটা নিয়ে একটা টিফিন কৌটো করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো। তার নাম জগদীশ, কেশিয়ারির ছেলে। আমি তাকে চিরকাল স্মরণ করব। ও আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ও বেঁচে আছে। আমি সবাইকে অনুরোধ করব, যে অত্যাচার হচ্ছে, এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে। তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে আদিবাসী ভাই বোনেরা বলুন তো, জুন বলছিল উড়িষ্যা কেন সব জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, তপশিলীদের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা অন্য ভাষায় কথা বললে তাকে প্রণাম করি, সম্মান করি, কিন্তু আমার ভাষায় কথা বললে আপনারা কেন রাজস্থানে বিজেপি রাজ্যে অত্যাচার করেন? কেন মধ্যপ্রদেশে করেন? কেন উত্তরপ্রদেশে করেন? একবার জবাব দেবেন কি তার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আর মিথ্যের বাজার নিয়ে যারা আসে ইলেকশনের সময় প্রতারণা করতে, মিথ্যে কথা বলতে, মনে রাখবেন, একটা সতর্ক করে যায়, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা, কালো টাকা হাত দেবেন না, ছোঁবেন না, কালো বাজারিদের টাকা। এদের মধ্যে অনেক লুকিয়ে আছে চোর টাকা, যারা হলদিয়াকে বেচে দিয়েছে, যারা মেদিনীপুর পূর্বকে বেচে দিয়েছে, যারা টোল ট্যাক্স থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সব বেচে দিয়েছে। এরপরে গ্যাসও পাবেন না, ইলেকশনের পর গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভান্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনেদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন, সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আমি দাতনকেও বলবো, কেশিয়ারিকেও বলবো, কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি বলবো, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন।
আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অব্দি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল, যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার উপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের উপর কত অত্যাচার করতে পারে ওরা। সারনা ধর্ম অনেকবার লিখেছি, আবার বলছি, বিজেপি যাবে একদিন খুব তাড়াতাড়ি দিল্লি থেকে, তখন সারনা ধর্ম ওরা না করলেও আমরা করে দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।